সুপ্রভাত। আজকে 10ই সেপ্টেম্বর 2025, এখন সকাল 11টা বেজে 30 মিনিট। আমরা আমাদের তাকদার প্রপার্টি থেকে এখন যাচ্ছি আমাদের আরেকটা প্রপার্টি কালিম্পংয়ে। সেখানে আজ রাত এবং কাল রাত থাকবো, আর এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের কালিম্পংয়ের প্রপার্টির সমস্ত কিছু বিশদে জানাবো। আপনাদের প্রপার্টিতে কটা ঘর, কি ফেসিলিটিস রয়েছে, সব কিছু জানতে পারবেন। আর এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন পর্বে। আমার সঙ্গে রয়েছে যথারীতি পৃথ্বীজিৎ। হ্যাঁ, ফিরে যখন এসেছি তখন তো থাকবোই এখন। হ্যাঁ, আর মাঝে রয়েছে মনোজদা, আর এই পাশে রয়েছে অর্পণ। আমরা এই ছোটো গাড়িটা ভাড়া করে যাচ্ছি, ভাড়া পড়ছে 2500 টাকা। এখান থেকে কালিম্পং মোটামুটি কেতনা লাগেগা? 2 ঘন্টা। 2 ঘন্টা। আপনারা যদি চান যে 4 দিন ছুটি কাটাবেন পাহাড়ে, তাহলে আমি সাজেস্ট করব আপনারা প্রথম 2 দিন তাকদায় থাকুন, বা প্রথম 2 দিন আমাদের কালিম্পং হোমস্টেতে থাকুন, তারপর 2 দিন তাকদায় থাকুন, অথবা উল্টোটা করুন, প্রথমে 2 দিন তাকদায় থেকে তারপর কালিম্পংয়ে চলে যান। আপনারা যারা এর আগের পর্ব দেখেছেন তারা জানেন যে 18 জন আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য তারা এসেছিলেন, আমাদের সঙ্গে 2 দিন কাটালেন আমাদের এই তাকদার বাংলোতে। আমি এই সংক্রান্ত পোস্ট দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, পোস্ট দেওয়ার সাথে সাথেই বুক হয়ে গেছে পুরো। তারপর তারা এসেছেন, 2 দিন দারুণ কাটালাম তাদের সঙ্গে। আজকে ফিরে যাওয়ার সময় সবারই মন ভার, আমাদেরও মন ভার। তাকদায় টোটাল আমাদের 7টা রুম রয়েছে, 20 জনের মতো অ্যাকোমোডেশন হতে পারে। আর কালিম্পংয়ের ব্যাপারে জানাচ্ছি। আপাতত বাইরের সৌন্দর্য একটু দেখুন। আজকে কুয়াশা মাখা দিন, মেঘ এখনও নেমে এসেছে রাস্তার ওপরে, বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, যাচ্ছে না। আর হয়তো 2 সপ্তাহ পরেই ওয়েদার ক্লিন হয়ে যাবে, শরৎ চলে আসবে দার্জিলিং পাহাড়ে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। এই হলো পাহাড়, বুঝলেন? একটু আগেই মেঘ নেমে এসেছিল রাস্তার ওপরে, বৃষ্টি ছিল হালকা, আর এখন দেখুন রোদ ঝকমকে একটা জায়গা। আমরা বেশি দূর আসিনি, পেশক ক্রস করছি জাস্ট। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। এই হচ্ছে সেই তিস্তা রঙ্গিতের কনফ্লুয়েন্স দেখার ভিউ পয়েন্ট। हर मोड़ मोड़ पे कुछ আগে ভিডিওতে তো দেখিয়েছি আপনাদের, তাই দাঁড়ালাম না এখন, আর দেরি হয়ে গেছে আমাদের। এখান থেকে খুব সুন্দর দেখা যায়। এটাকে বলা হয় লাভার্স পয়েন্ট বোধহয়, খুব সম্ভবত। সামনে একটা অদ্ভুত হেয়ারপিন বাঁক আছে। এখন চলেছি পেশকের জঙ্গলের মধ্যে দিয়ে। सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे। এই বাদিকের রাস্তা গ্যাংটক, ডান দিকে আমরা কালিম্পংয়ে ঢুকে গেলাম। আমরা আসছি ন্যাশনাল হাইওয়ে 10 থেকে, মানে যে রাস্তা সেবক থেকে গ্যাংটক যাচ্ছে সে রাস্তা থেকে ডান দিকে বাঁক নিয়েছি কালিম্পংয়ের রাস্তায়। এই রাস্তাটাই সেই রাস্তা যেটা কালিম্পং চলে গিয়েছে। এখান থেকে আরও কিলোমিটার 2 গেলে এই পথে কালিম্পং শহর। আর এই যে মোড়টা যেখানে দাঁড়িয়ে আছি, এই এইচপি পেট্রোল পাম্প, এখান থেকে ডান দিকের রাস্তা, এই রাস্তা ধরে পাহাড়ের ওপরে গেলেই হচ্ছে আমাদের এক্সপ্লোরার শিবাজি পাইন ভিউ নার্সারি প্রিমিয়াম স্টে। এর ওপরেই, যেখান থেকে কালিম্পং শহর খুব সুন্দর দেখা যায়, আর এর পাশে কাঞ্চনজঙ্ঘাও ভিজিবল কমপ্লিটলি মেঘমুক্ত দিনে। আপনারা যখন আসবেন এই রাস্তা ধরে, তখন এই এইচপি পেট্রোল পাম্পটা খেয়াল রাখতে হবে। বাবা, এইচপি পেট্রোল পাম্পটা খেয়াল রাখতে হবে। এখান থেকে ডান দিকের রাস্তা ধরে একটুখানি ওপরে উঠলেই, এখান থেকে জাস্ট 500 মিটার একদম পাহাড়ের মাথায় আমাদের প্রিমিয়াম স্টে, যা এখন এক্সপ্লোরার শিবাজির আন্ডারে আরেকটি প্রপার্টি এবং আপনাদের জন্য ওপেন। থ্যাংক ইউ। নমস্তে। বাহ, নমস্কার, আবার দেখা গেল। এখন আমরা রয়েছি পাইন ভিউ নার্সারি কালিম্পংয়ে, আর এটাই
এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের নতুন উদ্যোগ। এই জায়গাটা যারা কালিম্পং এসেছেন তারা জানেন এটা ইটসেলফ একটা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়, সেটা তো ঠিকই আছে, কিন্তু তার সাথে সাথে এটা একটা বিখ্যাত ক্যাকটাস গার্ডেন। যারা কালিম্পং আসেন তারা কিন্তু এই জায়গাটায় অবশ্যই আসেন ক্যাকটাস দেখার জন্য। এই জায়গাতেই এখন এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজের নতুন প্রিমিয়াম স্টে। আসুন দেখাচ্ছি। আরও একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই যে, ওকে তো চেনে নি, অরিজিতের সঙ্গে আমরা অনেক জায়গা ঘুরেছি, অরুণাচল ঘুরেছি, তার আগে অফবিট কাশ্মীর ঘুরেছি। আপনারা চেনেন অরিজিৎকে। ওদেরই স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ট্রেক্স ছিল, কিন্তু এখন আমরা দুজনে মিলে গিয়ে এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড আমাদের নতুন ভেঞ্চার। আসুন। এই গার্ডেন প্রথমে এই গেট দিয়ে ঢুকে প্রথমেই গার্ডেন, ক্যাকটাস গার্ডেন, প্রচুর ক্যাকটাস রয়েছে। আমি এই ক্যাকটাস গার্ডেন পরে আপনাদের দেখাচ্ছি, আগে আমাদের প্রিমিয়াম স্টে সেটা দেখে নিন। আমাদের আরও একজন পার্টনার রয়েছে, সঞ্জীব হাতি, তাকেও আপনারা চেনেন, অরুণাচলে গিয়েছিল। এদিকে আমাদের কফি এবং স্ন্যাক্স কাউন্টার হচ্ছে, সেটাও হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। যারা এখানে শুধু বেড়াতে আসবেন তারা এখানে কফি এবং স্ন্যাক্সের সার্ভিসটা পাবেন অবশ্যই। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম স্টের মূল বাংলো। ওদিকে আরও একটা রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। এই যে বাবু পৃথ্বীজিৎ, হ্যাঁ, ঠান্ডা গরম জলে শেক নিচ্ছে। হ্যাঁ, এখন আমি বেশ কাজ ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছি, এটা একটা আনন্দের ব্যাপার। আস্তে আস্তে রিকভার হয়ে যাবে, তুই শুধু ভয় পাস না। ও না হাঁটতে ভয় পাচ্ছে। আরে না না, ভয় পাচ্ছি না। আর হ্যাঁ। এত আমাদের মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছে, তাদের ভালোবাসা শুভেচ্ছায় আমি এমনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, আমি জানি তো। ঠিক। বাড়িতে ঢুকে প্রথমেই এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই যে কত সুন্দর করে সাজানো দেখুন। আর এর চারদিকেই রুমগুলো রয়েছে, একটা, দুটো, তিনটে রুম। এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এদিকে একটা রুম রয়েছে, আর এখানে একটা রুম রয়েছে। 3, 4, 5টা রুম এখানে। আসুন আমি একটা রুম দেখাচ্ছি এখন। এই রুমটাতে আমি আর পৃথ্বীজিৎ আছি। এটা একটা ট্রিপল বেডেড রুম। কীভাবে সাজানো দেখুন। এদিকে একটা ডাবল বেড আর এপাশে একটা ট্রিপল বেড। এই জানালা দিয়ে আপনি ডেলও দেখতে পাবেন, নিচে তিস্তা দেখতে পাবেন এবং কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। আমরা এখানে সমস্ত অ্যামিনিটিস আপনাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অ্যারেঞ্জ করেছি। এখানে জামাকাপড় রাখার জন্য আলনা রয়েছে বেতের, বসার জন্য মোড়া রয়েছে, টেলিফোন রয়েছে, আপনি কল করতে পারেন রিসেপশানে, এটা রাখা রয়েছে, জিনিসপত্র রাখার জন্য আয়না রয়েছে, আর অ্যাটাচ টয়লেট এদিকে। প্রত্যেকটা বেডের পাশে বেড সাইড টেবিলের সঙ্গে আবার চার্জিং পয়েন্টও রয়েছে। ওয়াশরুমেও সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, ইনক্লুডিং ওয়াশরুমে বেসিন তো রয়েছে, বেসিন, আয়না এবং সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, সাথে গিজারও রয়েছে যাতে আপনারা 24 ঘন্টা হট ওয়াটার পান। এদিকে আরেকটা রুম দেখিয়ে দিই। এদিকটা কিন্তু ভিউ নয়, ভিউটা ওপাশে। এটা একটা ডাবল বেডেড রুম, অপেক্ষাকৃত ছোট। আমি এখানে রুম বুকিংয়ের সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা বুক করতে পারেন। এবং সেখানে ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, ভাড়া থেকে শুরু করে খাবার দাবারের ফেসিলিটি সব কিছু দেওয়া রয়েছে। ডাবল বেডেড রুম, একটা বেড রয়েছে দুজনে শোয়ার জন্য, এপাশে টিভি রয়েছে, আয়না রয়েছে এবং আলনা রয়েছে, মোড়া রয়েছে, সব কিছু রয়েছে। প্রত্যেক ঘরে স্লিপারও রয়েছে যতজন থাকবেন তাদের জন্য। এদিকে হচ্ছে বুফে সিস্টেম করা রয়েছে, আজকে লোকজন আমরা বেশি আছি বলে। আর এদিকে হচ্ছে ডাইনিং হল, এখানে আমাদের একটা মিটিং চলছে, পরে দেখাচ্ছি ডাইনিং হলটা এপাশে একবার। আর এদিকে দেখুন কালিম্পং সম্পর্কে সমস্ত তথ্য ছবিসহ দেওয়া রয়েছে। কালিম্পংয়ের ঐতিহাসিক গুরুত্ব দারুণ সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। মেলা গ্রাউন্ড, পাইন ভিউ নার্সারি, জওহরলাল নেহরু সঙ্গে কালিম্পংয়ের সম্পর্ক, ডিএইচআর কালিম্পং, দার্জিলিং হাট বাজার, এই সব কিছু সম্পর্কে লেখা রয়েছে। সঞ্জীব, এই যে সঞ্জীবের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমাদের আরেক পার্টনার। সঞ্জীবকে চেনেন, ওর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে একজন বার্ড ওয়াচার, বার্ড লাভার, খুব ভালো পাখির ছবি তোলে, সেটাই ওর শখ। আর ওকে আপনারা দেখেছেন এর আগে, আমরা একসঙ্গে অফবিট কাশ্মীর গিয়েছিলাম, অরুণাচল গিয়েছিলাম অরিজিৎ এবং সঞ্জীবের সঙ্গে। আর এখন আমরা একটাই ভেঞ্চার, আমরা পার্টনার। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। আর আমি এই ভিডিও ডেসক্রিপশানে সমস্ত তথ্য দিয়ে দেবো, আপনারা বুক করতে চাইলে বুক করতে পারেন। আর আমরা ক্রিসমাস এবং নিউ ইয়ারে এখানে থাকবো, সেই সম্পর্কেও তথ্য দেওয়া থাকবে, খুব তাড়াতাড়ি দেব।
ক্রিসমাস এবং নিউ ইয়ারে আপনারা চাইলে তাকদা এবং কালিম্পংয়ে আমাদের সঙ্গে স্টে করতে পারেন। একটা দুর্দান্ত ধামাকাদার নিউ ইয়ার এবার আমরা আয়োজন করতে চলেছি তাকদা এবং কালিম্পংয়ে। আপনারা চাইলে সেই সময় আমাদের সঙ্গে থাকতে পারেন এই দুই জায়গায়। সমস্ত তথ্য সেই সম্পর্কে আরেকটা রিলে দেবো আমি। আপনাদের আগেই বলেছি এই যে পাইন ভিউ নার্সারি, এটা একটা বহু পুরনো পপুলার ক্যাকটাস গার্ডেন। এখানে প্রচুর ক্যাকটাসের সম্ভার রয়েছে এবং তার সঙ্গে অন্যান্য গাছপালাও রয়েছে, যেগুলো আপনারা কিনতেও পারেন। এখানে ঢোকার জন্য 20 টাকা হচ্ছে টিকিট, আর পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। যারা কালিম্পং বেড়াতে আসেন তারা এখানে সাইট সিইংয়ের জন্য আসেন। একটা ডোম, একটা গ্রিন হাউস ক্যাকটাস গার্ডেনের, এপাশেও রয়েছে। প্রচুর প্রচুর গাছ রয়েছে, প্রচুর ভ্যারাইটির গাছ রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর এই ক্যাকটাস গার্ডেনের ভেতরেই পেছন দিকে আমাদের প্রিমিয়াম স্টে। আজকে অনেক কিছু রয়েছে। ভাত তো কম্পালসারি আছে, ডাল, ভেজিটেবল দিয়ে দারুণ ডাল, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত নাকি, চ্যাটার্জিদার আলু ঝিঙে পোস্ত, আর মাটন, সঙ্গে পাঁপড় ভাজা। আর চ্যাটার্জিদা বলেছে যে আমার জন্য স্পেশাল কিছু আছে, সেটা জানি না কি, দেখা যাক। আনারসের চাটনির কথাটা বলতে ভুলে গেছি, এখানে রয়েছে। মৈত্রেয়ীর মতে খাওয়া কমপ্লিট হয় না যদি না চাটনি থাকে। চাটনি হচ্ছে মাস্ট। ডাল, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত, এই দিয়ে শুরু করুক, একটা পাঁপড় দিয়ে দিই। হ্যাঁ, কি করব, এই যে নে ভাই, এতদিন বিছানা করে দিয়েছিস ট্রেনে, হ্যাঁ খাবার বেড়ে দিলাম। শোধবোধ, হ্যাঁ কিসের শোধবোধ? শোধবোধ বলে কোনো কথাই নেই। আমি আমার যখন সুযোগ পাবো তোর বিছানা করে দেবো, আবার তুই যখন সুযোগ পাবি আমাকে খাওয়ার সুযোগ পাওয়া মানে কি তুই আবার পা ভাঙবে নাকি? না 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 না, মাঝে মাঝে আমি যখন ল্যাট খেতে ইচ্ছে করবে, উঠতে ইচ্ছে করবে না, সে মাঝে নিয়ে আসবে খাবার আমার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই কারণ। হ্যাঁ মানে এখন তো পা ভাঙার জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট তো আমার প্রাপ্য, হ্যাঁ ঠিক আছে, সেটা তো পাচ্ছি, পরবর্তীকালেও দেবে না, সেটা আমাকে একই সার্ভিস। পালং শাকের বড়া, আর এটা লঙ্কা ভাজা, মানে এখানকার সেই বড় বড় লঙ্কা, আর স্যালাড, রায়তা, দারুণ। আর মোমো বানানোটা একটু দেখুন। এখানে মোমো হচ্ছে, কি মোমো হচ্ছে এখনটা? ভেজ মোমো। আচ্ছা, আমি খাবারকে গিলবো তার আগে খাবার আমাদের গিলছে, এত সুন্দর করে সাজানো না। বিশেষ করে এই যে বাবা, এই যে পালং শাকের বড়া, হ্যাঁ এটা একটা ইউনিক জিনিস ভাই। ওপরে পুদিনার চাটনি, হ্যাঁ হ্যাঁ কি শব্দটা কেমন হলো? তার মানে একদম পুরো ক্রাঞ্চি, যেটাকে বলে আর কি। দারুণ, মোটামুটি দারুণ। এই জিনিস আমি খাইনি শিবাজি। পালং শাকের বড়া এরকম, আমি ভাবতে বেগুনি ভেবেছিলাম এটা। এটা এই পুদিনার চাটনিটা দিয়ে খেতে হবে, বুঝেছিস তো। সঙ্গে গার্নিশিং করা আছে, গার্নিশিং এখানে করা আছে পুদিনা চাটনি তো আছেই, আর ওপরে ছোট ছোট বোঁদে দেওয়া আছে, তবে বোঁদেটা রস ছাড়া। বাহ, ফাটাফাটি, থ্যাংক ইউ। এই জিনিসটা কি রে? ওই লঙ্কার, কাশ্মীরি লঙ্কার ইয়ে, কাশ্মীরি লঙ্কার বড়া না চপ আর কি, এরকম চপ তো আমরা খেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এলে আপনারা এই জিনিসগুলো পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। চ্যাটার্জিদা দুটো স্পেশাল জিনিসের কথা বলেছিল, একটা তো এই পালং শাক ভাজা, আমি ভেবেছিলাম কাশ্মীরি লঙ্কা ভাজাটা বোধহয় সেকেন্ডটা, না এখানে গাজরের হালুয়া এইমাত্র দিয়ে গেল, তো গাজরের হালুয়াও আছে। মাটনের মতোই খেতে। হ্যাঁ, কিন্তু একটা ঘরোয়া টেস্ট আছে যে রান্নাটার মধ্যে। সে তো সব সময় জানো অর্পণ, তুমি আবার জিজ্ঞেস করে খামোখা যে এই ধরনের খাওয়া দাওয়ার পরে একটা 5 বালিশ জড়িয়ে যদি একটা ঘুম না মারা যায় বস, হ্যাঁ তাহলে খেয়ে গেল, কোনো চাপ নেই একদম।
This is for This is for Deepak Kumar Das, Deepak Kumar Das. Congratulations, Deepak. Ganesh Kumar Das. All the best. Congratulations. This is Raju Kumar Singh, All the best. Congratulations. Sanjeev Biswas, All the best, Sandeep. Congratulations. Rohit Kumar Singh. Congratulations. Chatterjee Babu. the most effective manager, Mr. Sanjeev Biswas. গুড মর্নিং। আজকে 11 তারিখ, 11ই সেপ্টেম্বর 2025। এখন সকাল 9:30 বাজে। আমরা ব্রেকফাস্ট করব, গার্ডেনে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। গতকাল রাতে দারুণ সুন্দর ঘুম হয়েছে, আর সকালটা পাখির ডাকে একদম ভরপুর ছিল। আর দেখুন, এই গার্ডেনের মধ্যে তো আমাদের এই বাংলো, তাতে কি হয়েছে, সকালের পরিবেশটাই না একদম অন্যরকম। একটু আগে ড্রোন উড়িয়েছিলাম, দারুণ দারুণ সব ফুটেজ পেয়েছি কালিম্পংয়ের এবং আশেপাশের। এই গার্ডেনটার জন্য মানে আমাদের এই বাংলোর যে ভ্যালু, আমার মনে হয় যে অনেক গুণ বেড়ে গেছে। গার্ডেনের মধ্যে থাকার যে মজা, সেটা কিন্তু আমরা ভরপুর নিচ্ছি। আসুন ব্রেকফাস্টে কী আছে দেখা যাক। আজকেও এপাশে মেঘ রয়েছে, সেই জন্য কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি না। অর্পণের তো এটা আক্ষেপ যে এতবার করে এসে বেচারি নাকি কোনোবার কাঞ্চনজঙ্ঘা দেখেনি, একমাত্র ওইখান থেকে দেখেছিল। হ্যাঁ, একটুখানি। আর এইখানে জাম্বুরা গাছ নাকি গো এটা? হ্যাঁ, বাতাবি লেবুই হবে। বাতাবি লেবু, এই আমরা বলি জাম্বুরা, মানে মনোজদা এটাকে রিলেট করতে পারবে। আসামে যারা থাকে তারা বলে জাম্বুরা বা নর্থ বেঙ্গলে। আচ্ছা, আজকে ব্রেকফাস্টে রুটি, এটা কি গো? লঙ্কা ভাই, লঙ্কা ভাজা, তোর প্রিয়। আর এখানে আলুর দম। না, আজকাল লঙ্কা খেলে আমার হিক্কা উঠছে। বলিস কি? হ্যাঁ, যাই হোক, কালকে রাতে বৃষ্টি হয়েছে, দারুণ ঘুম হয়েছে আমাদের, দারুণ ঘুম, একদম পুরো ঝরঝরে, একদম পুরো বৃষ্টি fresh। হয়েছে এটা কিন্তু আমি টের পাইনি। না, আমি পেয়েছি, রাত্রিবেলা আওয়াজ পাচ্ছিলাম, কিছুক্ষণের জন্য ঘুম ভেঙেছিল, ভাবছি আওয়াজটা, তারপরে বুঝলাম যে আচ্ছা বৃষ্টি হচ্ছে আর কি। আর এরা এত গেজিয়েছে রাত্রিবেলা 12টা অবধি, আমাকেও ঘুমাতে দেয়নি। আমি জেনারেলি 10টায় ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, ক্যামেরার সামনে যা কিছু বলছে আপনারা এগুলো বিশ্বাস করেন? আমাকে রাত্রিবেলা আমি 11:30 যখন শুতে যাই, মোবাইল চালিয়ে একবার শুনছি যে তবলা বাজছে, তারপর একবার শুনছি হাসছে, তারপর একবার শুনছি ডিডি করে আওয়াজ হচ্ছে, বিবিধ রকম আওয়াজ করে রাত্রিবেলা। লেপের তলায় তো আবার মুড়ি দিয়ে, আর ওকে যদি বলি কী করছিস রে, ঘুমাবো, লেপটা মাথার উপর দিয়ে দেয়, তার তলায় বসে অপারেশন চালায়, খড় 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 করে ওসব বলছে। এগুলো একদম বিশ্বাস করবে না। একদম হ্যাঁ। বিশ্বাস করবেন, একদম। আহা, আলুর দমটা ফাটাফাটি। তাই না? হুম, খাও খাও। অপন বলো বলো। এখানে আমরা তো আজকে রুটি আর আলুর দম খাচ্ছি, দুরন্ত হয়েছে। কিন্তু আপনারা আরও অপশান পাবেন ব্রেকফাস্টে। এখানে পোহা পাস্তা রয়েছে, বা ব্রেড বাটার অমলেট, বা ব্রেড বাটার সিদ্ধ ডিম, সেই সঙ্গে সালামি, বেকন। এক এক দিন এক একটা অপশান করা হবে, তো এই রকম অপশানও পাওয়া যাবে। লুচি পুরি তো থাকছেই, আলুর পরোটা এবং আলুর পরোটা, এক এক দিন এক এক ধরনের ব্রেকফাস্ট পাবেন। আর লাঞ্চে আমরা চেষ্টা করব বাঙালি খাবার পুরোপুরি আপনাদের খাওয়াতে। বাঙালি খাবার বলতে ডাল, ভাত, আলু ভাজা বা বেগুন ভাজা, আলু পোস্ত বা মিক্স ভেজ, সেই সঙ্গে মাছ, চাটনি পাঁপড় তো থাকবেই। রাতের বেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন, অথবা বাসন্তী পোলাও, মাংস, এই সব কিছু। সেই সঙ্গে হয় ক্ষীর, নাহলে পায়েস, নাহলে কাস্টার্ড পুডিং, এগুলো কিছু থাকবে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভ্যারাইটি রাখা যায় এবং আপনাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সব কিছু যাতে ইনক্লুড করা যায়। আমার এক্সপ্লোরার শিবাজির কাছে একটা রেকমেন্ডেশন আছে, সমস্ত খাবারে যখন থাকছে মুড়িটাও যেন থাকে। এ সত্যি মাইরি,
মুড়িটাও যেন থাকে, মুড়িটাও তো আমাদের ভালো লাগার একটা জিনিস, তাই না? মুড়িটা, এই আলুর দম, তারপর তো বলবে যে মুড়ি যখন আছে তাহলে চপও থাকা উচিত, একটু আলুর চপ হয়ে যায়। ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এই তো মুড়ি, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ঝুড়ি বাজে বা চানাচুর, এরকম আলুর দম, ব্যাস। কালকে আমি ওটা খেয়ে এসেছি তাকদা, তো এরকমই জাম বাটিতে একদম। শুনলিয়া, তাহলে মুড়ি রাখতে হবে ব্রেকফাস্টে। হ্যাঁ, এক প্যাকেট মুড়ি রাখবে। অনেকেই আছে এরকম মুড়ি প্রেমী। হ্যাঁ, মুড়িটা দুটো জিনিস লাগ, একটা হচ্ছে মুড়ি আর একটা হচ্ছে কোলবালিশ। লোকজন কিন্তু আমাদের খুব বলছে। অর্পণের এটা একটা ব্যাপার, মুড়ি খেয়ে খেয়ে কিন্তু ব্যাটার মুড়ি একটুও বাড়েনি। না, তার মানে মুড়িটা ভালো তো, মুড়িটা হেলদি খাবার না। হ্যাঁ সেটাই। তোমার চাপ নেই মুড়ি খাওয়া নিয়ে। হ্যালো, এই যে আজকে আমাদের অতিথি বাবলুদা আর বাবলুদার মা, ভালো আছে। সেই সঙ্গে বাবুনিদাকে আপনারা মনে রেখেছেন কিনা জানি না। আমাদের নেপাল এই যে ট্যুর করেছিলাম বাবলুদার বন্ধুদের নিয়ে, সেখানে বাবুনিদাও ছিল। সবাই আজকে এসেছেন, আরও আসছে, কুণালও আসছে একটু পরে, অন দ্য ওয়ে। ঠিক, থ্যাংক ইউ সো মাচ আপনি আসার জন্য এবং মাকে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে মনোজদা, আমার দাদার মতো, যাকে দেখে আমি ওয়েস্টার্ন গান বাজনা ইন্সপায়ার্ড। আমি কি বলেছিলাম কথা, গ্রেট বাবলুদা। আর এটা হচ্ছে আমার ওই বাদর বয়সের বন্ধু আর কি একটা, ও এসছে, ও হচ্ছে দেবদ্যুতি দেবনাথ। অভিনেত্রী মানুষ, গান ও বাজনা আছে। ও তো হ্যাঁ, ও অভিনয় করে, এখনো যাত্রা সম্রাট গিয়ে বসে আছিস নাকি না, তুই যাত্রা করে বেড়াস এখন না চারদিকে, যাত্রা হেভি নাম। যাই হচ্ছে। হ্যাঁ, ও আর্টিস্ট। হ্যাঁ হ্যাঁ এটা কি তুমি কদিন পা ফেলোনি বলে এরকম করছো? হ্যাঁ, আমার পাটা যেহেতু ফুলে আছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি এরকম করে কি হাঁটতে বাধ্য হচ্ছ নাকি? কনসাস হয়ে এরকম ভাবে পা ফেল, কষা এরকম ভাবে পাবে। ওটা বন্ধ করে দাও। ও প্রচন্ড যে কোনো হারো, তোমার আমার বা পাড়া সারমেয় হোক, 1.5 মাস ওভার, মানে হ্যাঁ অল সেটেল। বলছো? যদি ব্যাকা থাকে ব্যাকা ভাবে সেটেল, যদি সঠিকভাবে হতে সঠিকভাবে সেটেল। হাতটা তোমার জুড়ে গিয়েছে, হ্যাঁ, সেটা এটা ঠিক। নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। হ্যাঁ, কিন্তু পাটা যেহেতু সুতরাং- ফোলা আছে সেই জন্য আর কি। খোলা যাক, তুমি যত এরকম করবে ফ্লেক্সিবিলিটি নষ্ট হবে, তোমার কানেক্টিভিটি যত তৈরি হবে, তোমার একটা পড়াটা কমবে। সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা এক্সপ্লোরার শিবাজি পাইন ভিউ রিট্রিটে একটু দেখুন কেমন। একটু পরেই এখানে পৃথ্বীজিৎ আর মনোজদা বাবলুদা তো আছেই, সবাই মিলে আমরা গান বাজনা করব, সেটাও হবে। আর তারপর এই যে চা, সেটাও হবে। এই সব কিছু নিয়েই দারুণ আড্ডায়, গানে, গল্পে আমাদের সময় কাটছে সবাই মিলে। দুর্দান্ত এনজয় করছি। কুণাল, আমি, বাবলুদা, বাবুনিরা, সবাই, পৃথ্বীজিৎ আছে, সবাই মিলে দারুণ একটা এনজয় হচ্ছে, একটা আড্ডা, গান, গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই যে ভিডিওটা আপনারা দেখছেন, আমরা এখানে কিন্তু ফর্মালি যেভাবে ঘুরে ভিডিও বানাই, একটা ইনফরমেটিভ ভিডিও, বিভিন্ন জায়গায় ঘুরি, সেরকম ভিডিও কিন্তু হচ্ছে না। রাদার আমরা একটু ল্যাদ খাচ্ছি, ল্যাড মোড অন করে আমরা চলেছি, একটু এনজয় করছি নিজেরা, আর সেই সব কিছুই থাকছে এই ভিডিওতে। আর আপনারা যদি এখানে থাকেন আমাদের এই প্রিমিয়াম স্টেতে, তাহলে আশেপাশে অনেক জায়গায় ঘুরতে পারবেন। সেটা তো বলেইছি, কালিম্পং শহর, ডেলো, আরিতার, বা এদিকে আপনি কোলাখাম চলে যেতে পারেন, নেওড়া ভ্যালি রয়েছে, সব জায়গায় ঘুরতে পারেন। কিন্তু আমি আপনাদের বলবো যে আমাদের তাকদা বা কালিম্পং যেখানেই আসুন, 2 দিন ছুটি কাটানোর জন্য আসুন, একদম ছুটির মোডে আসুন। আর এই গার্ডেনের মধ্যে এই যে অ্যাম্বিয়েন্স, এত সুন্দর জায়গা, বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারা খেলে বেড়াতে পারবে। আর আপনারাও মোবাইল ফোন সুইচ অফ করে গল্পের বই নিয়ে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন, এটা মাথায় রেখে আসুন। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, ওপাশে মনোজদার টুংটাং গিটার বাজাচ্ছে, কুকিজ বিস্কুটটা নিয়ে এসো। বাবলুদার ভাষায় দারুণ রোম্যান্টিক ওয়েদার হয়ে গেছে। আর এখানে আমরা যেটা খাচ্ছি, এই পানীয়টা হচ্ছে ব্লু টি, নীলিমায় নীল, নীলিমায় নীল। সঙ্গে সেই সাহেবদের ফেলে যাওয়া সেই কালচার হেরিটেজ ধরে একটুখানি কুকিজ সহযোগে, আহা, জমবেই না ব্যাপার। দেখি জীবনে প্রথমবার ব্লু টি খাচ্ছি। না এই যে है न कोई था जिंदगी में
तुम्हारे सिवा 100 miles, 100 miles, 100 miles, 100 miles. বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? অবনী, অবনী বাড়ি আছো? অবনী। বলো চানাচুটা কি আছে আজ ডিনারে? আজকে পোলাও আছে, মটন কষা, স্যালাড। আচ্ছা, আর ফুড কাস্টার্ড। বাঙালির প্লেটে যদি বাসন্তী পোলাও আর পাঁঠার মাংস পড়ে, এরপরে কি কোনো আর কথা থাকতে পারে? না। সেটা তো খাওয়ার পরে তুমি বলবে। দুজনের প্রিয়, আপনারা বহু ভিডিওতে দেখেছেন আমরা মেটে খেতে ভালোবাসি, পেলে ভাগ করে খাই। আজকে কিন্তু দুটোই পেয়েছিলাম, কিন্তু শিবাজি বললো বৃহত্তর স্বার্থে আমাদের দুজনের দুটো একটা একটা করে খাওয়া উচিত না, আজকেও আমরা ভাই ভাগ করেই খাই। ওই জন্য শিবাজি হাফ, আমি হাফ। আর বৃহত্তর স্বার্থে এটা সবার জন্য ছেড়ে রাখলাম। বাসন্তী পোলাওটা খুব বিশাল আহামরি বলবো না, কিন্তু মাটনটা অসাধারণ। মাটনটা দারুণ হয়েছে। বাসন্তী পোলাও হয়তো আর একটু বেশি নিলে বুঝতে পারতাম, যেহেতু কম নিয়ে তাই বুঝতে পারছি না। মাটনটা পুরো মাখন। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।